অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের প্রথম চ্যাপ্টার। তো এখানে 3-4টা দেখাইছি ম্যাথ, আর এটা আজকে লাস্ট একটা ভিডিও করার ট্রাই করতেছি। যদি আরও প্রবলেম হয় আরও করা যাবে, প্রবলেম থাকে তো। তো এখানে বেসিক্যালি 3 ধরনের জাবেদা আছে, ঠিক আছে? 3টে জাবেদা ছাড়া আর এক্সট্রা কোনো জাবেদা এখানে নাই। ওই যেটা বলছিলাম 3টা স্টকেজে জাবেদা। তো এখানে প্রিফারেন্স স্টক বলুক বা কমন স্টক বলুক, যদি ক্রয় করা হয়, মানে একমাত্র এতে ক্রয় হয় না, শেয়ারটা তো কখনো ক্রয় না, এটা ইস্যু করতে হয়, ঠিক আছে? তা ইস্যু করলে জাবেদা প্রিফারেন্স শেয়ার হোক বা কমন স্টকই হোক বা কমন শেয়ার হোক, জাবেদা সেমই হবে। সেটা কি জাবেদা হবে? হবে প্রথমে আসবে ক্যাশ, যদি ইস্যু করলে আমাদের টাকা আসবে ক্যাশ। এখন যদি সেটা বেশিতে ইস্যু করে, আমি আমি একটা বেসিক্যালি যদি এখানে দেখাই, আমি লিখছিলাম আর কি এখানে, ঠিক আছে? তো এখানে যদি আমি একটুখানি কলমটা দেখাই, কলমে এটা দিয়ে দেখাই। তো এখানে যদি দেখাই, ধরো আমরা এটা ইস্যু করলাম, ঠিক আছে, বেশি দামে, বেশি দামে ইস্যু করলাম, ঠিক আছে? ধরো এই কমন স্টকটার দাম ছিল 10 টাকা, ঠিক আছে? ধরো এটার দাম ছিল 10 টাকা, ধরো কথার কথা বলতেছি, হ্যাঁ, এটা ধরো। তো বেশি দামে যখন ইস্যু করতেছি, হ্যাঁ, কিন্তু অবশ্যই যদি আমরা ইস্যু করি, ধরো এটা ইস্যু করতেছে, ঠিক আছে? তো এখানে জাবেদা কিন্তু সেম হবে, কমন স্টক বলো বা প্রিফারেন্স একই হবে। প্রথম ক্যাশ আসবে, কারণ ক্যাশটা আসবে, ধরো আমরা ইস্যু করতেছি, এটা মূল দাম ছিল ফেস ভ্যালু, যেটার বলে ফেস ভ্যালু, এটা 10 টাকা। আর ইস্যু করছি আমরা ধরো 20 টাকা, এটা হলো মার্কেট প্রাইস। কী বলে? মার্কেট প্রাইস, এটা হলো মার্কেট প্রাইস। তো প্রথম জাবেদারে আসবে আমাদের ক্যাশ আসবে, ক্যাশটা হবে, ধরো আমরা ইস্যু করেছি, একটুখানি ভালোভাবে ডিপলি যাই, ধরো আমাদের 1000 শেয়ার আছে, 1000 শেয়ার আছে। এখন আমরা 100 শেয়ার ইস্যু করবো, 100, ধরো এখানে 100 শেয়ার আমরা ইস্যু করলাম, 100 শেয়ার ইস্যু করলাম, ঠিক আছে? তো 100 শেয়ারে আমরা 20 টাকা ইস্যু করছি, তাহলে এখানে আসবে 100 গুণ, এটা বাংলায় লেখা যাচ্ছে, ইংলিশে এটা কিন্তু সবগুলো, ঠিক আছে? তো 20, তাহলে এটা করলে হবে, যদি 100 সাথে 20 গুণ করলে 2000 হবে, 2000 টাকা আমাদের ক্যাশ বাবদ আসলো। এইবার যেহেতু আমরা বেশি দাম ইস্যু করছি, সেইটা পরে যায় আমাদের ক্যাশের সাথে তো একদম পুরোপুরি যে জাবেদা আসবে, সেটা হয়ে যাবে এই প্রিফারেন্স স্টক, যেহেতু প্রিফারেন্স স্টকের কথা বলছি, প্রিফারেন্স স্টক, এটা হয়ে যাবে তখন ক্রেডিট, ঠিক আছে? এই একটুখানি গ্যাপ দিয়ে লেখা মানে এটা ক্রেডিট, এটা ডেবিট, ঠিক আছে? তো এটা হয়ে যাবে ক্রেডিট। এটার কিন্তু আমাদের মূল যে টাকাটা ছিল 10 টাকা ফেস ভ্যালু, এই টাকার পরে হবে। যেহেতু 100টা ইস্যু করছে, তাহলে 100 গুণ 10, এটা হয়ে যাবে 1000 টাকা, 1000 টাকা। কথা বুঝতে পারছি মনে হয়? এটা মূল টাকার পরে ফেস ভ্যালুর পরে হয়। যেহেতু এবার এই পাশে তার এই পাশে তো সমান রাখতে হবে, তাহলে এক্সট্রা 1000 টাকা, এটা কী হবে? এটা হবে পেইড ইন ক্যাপিটাল, যেহেতু বেশি দামে বিক্রি করছি, হ্যাঁ, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার দিয়ে পিএস মানে কমন স্টক। তো এটা আমাদের কি, আমাদের মূল দাম ছিল 10 টাকা, আমরা বিক্রি করছি যে 20 টাকা, তাহলে আমাদের 10 টাকা এক্সট্রা বিক্রি করছি, হ্যাঁ, মানে 10 টাকা, তাহলে এটা হবে 100 গুণ 10, কারণ 10 টাকা আমরা বেশি দামে বিক্রি করছি। এখানে একটু মাইনাস করে দেখালেও যায়, তো দরকার নেই, এটুকুনি তো বুঝতে হবে, অ্যাডভান্স লেভেল অঙ্ক করতে হবে। তাহলে এই পাশ আর এই পাশ তখন সেম হয়ে গেল, ঠিক আছে? তো শুধু আমরা যদি এখানে যদি আমাদের কমন স্টকের কথা বলতো, কমন স্টক, এই জাবেদাটাই সেম, হ্যাঁ, এইটাই যদি আমাদের বলতো, এই এন্ট্রিতে এতে যদি বলতো কমন স্টক, তাহলে আমরা কী লিখতাম? আমরা লিখতাম এই জায়গায় ক্যাশ যা ছিল সেটাই লিখতাম। ধরো এটা একই কথা বলেছে, জাস্ট প্রিফারেন্স শেয়ারের এখানে আমাদের কমন স্টকের কথা বলেছে। তো ক্যাশ আমাদের যা ছিল 100 গুণ 20, 2000, আর এই যে প্রিফারেন্স স্টকের জায়গায় শুধু জাস্ট কমন স্টক হবে, আর কোনো কিচ্ছু না। কী হবে? এইভাবে কমন স্টক, এটা কিন্তু ইস্যু জাবেদা দেখা গেছে, ইস্যু, ঠিক আছে? কমন স্টক, তাহলে সেম টাকায় হবে, ঠিক আছে? যেহেতু কমন স্টক, আমি শুধু বলছি এখানে জাস্ট প্রিফারেন্স স্টকের জায়গায় শুধু কমন স্টকের কথা বলেছে, কথার কথা বলতেছি, দুইটা জাবেদা একসাথে শেখানো ট্রাই করতেছি। তাহলে এটাও কিন্তু সেই 100 গুণ 10ই হবে, কারণ মূল দাম ছিল 10 টাকা, আর আমরা সেই ইস্যু করছি 100টা, তাহলে এখানেও 1000ই হবে, 1000।
আর এখানেও পেইড ইন ক্যাপিটালই হবে, পেইড ইন ক্যাপিটাল ইন, এটা কিন্তু সম্পূর্ণ লিখতে হবে, হ্যাঁ, এক্সেস অফ আর সিএস মানে কমন স্টক, জাস্ট একই লেখা, তিনটা জাবেদাই হয়, ট্রেজারি স্টকেও হয়, একই জাবেদাই হয়। এখানেও কিন্তু এই যে এটার সাথে এটা যতটুকু ঘাটতি 1000, মানে 1000 কী করে পেলাম, এই যে আমাদের 100 শেয়ার ইস্যু করছি, এক্সট্রা 10 টাকা, আমাদের 20 টাকা দামে ইস্যু করছিলাম, তাহলে এখানেও 10 গুণ হবে 1000 হয়ে গেল কমন স্টকের জায়গায়। জাস্ট শুধু এই জায়গাটা শুধু চেঞ্জ হচ্ছে সব জায়গায়, এই জায়গায় যখন যেই নামটা থাকবে তখন সেই নামটা আসতেছে, তাছাড়া কোনো কিচ্ছু না। আশা করি বুঝতে পারছো। তো ট্রেজারি স্টক তো ইস্যু হয় না, ট্রেজারি স্টক সোল্ড হয়, রিসোল্ড হয়, হ্যাঁ, মানে ওইটা ইস্যু হয় না, ওইটা সোল্ড হবে, ঠিক আছে। ওইটাও যদি আমরা দেখাই ট্রেজারি স্টক, ঠিক আছে, ওইটা কিন্তু রিসোল্ড হবে, রিসোল্ড হবে, ওটা কিন্তু ইস্যু হবে না, হ্যাঁ। তো একটুখানি দেখাই। তো ট্রেজারি স্টকটা ধরো রিসোল্ড, আগে পারচেস করে এখন যদি রিসোল্ড করি, তাহলে এখানে আমাদেরও এই সেম জাবেদায় আসবে, হ্যাঁ। ধরো বেশি দামে, ধরো 10 টাকা করে কিনছি, এখানে একটু লিখে দিই, 10 টাকা আমরা কিনছিলাম, এখন 20 টাকায় বিক্রি করব। এটা কিন্তু দুইটাই একটুখানি হাইলাইট করে লিখে, ট্রেজারি স্টকের কথা বলতেছি, ট্রেজারি স্টক, আশা করি বুঝতে পারছো। এটা ট্রেজারি স্টক নিয়ে আলোচনা করতেছি। তো এখানে আমরা যখন এটা রিসোল্ভ করবো, এটা ইস্যু হবে না, এই দুটো যেরকম ইস্যু হচ্ছে, এটাও যেরকম ইস্যু, এটা যেরকম ইস্যু, কিন্তু এটা এটা এই দুটো ইস্যু হয়, কিন্তু কমন স্টক আর প্রিফারেন্স স্টক ইস্যু হয়, কিন্তু ট্রেজারি স্টক ইস্যু হয় না, এটা রিসোল্ড হয়, ঠিক আছে। আমাদের নিজেদের শেয়ার আমরা নিজেরা কিনে রাখছিলাম, সেটা এখন আমরা পরে আবার বিক্রি করবো, ওকে। তো এখানেও কিন্তু আমাদের ক্যাশ টাকা আসবে, ক্যাশ। তো যদি আমাদের 10 টাকাটা বিক্রি করি, তাহলে এখানে তো ধরো 2000, এখানে যেই প্রসেস থাকে এখানেও সেটা 100টা বিক্রি করবো, 100 গুণ 20 টাকায় হবে, কারণ আমরা 20 টাকায় বিক্রি করছি, 10 টাকায় কিনে এখন 20 টাকায় বিক্রি করবো, তাহলে যে টাকাটা আসবে সেটা হবে 2000, এটা ডেবিট, ঠিক আছে, ক্যাশ ডেবিট। আর ট্রেজারি স্টক কিন্তু ক্রেডিট হয়ে যাবে এই জায়গায়। সেটা কত ক্রেডিট হবে, যেহেতু আমাদের মূল দাম ছিল 10 টাকা, তাহলে যদি 100 শেয়ার ইস্যু করছি, তাহলে মূল দামের দামে 100 শেয়ারের দাম 1000 হয়ে যাবে, সেটা ক্রেডিটে যাবে, ঠিক আছে। সেমভাবে এখানেও লিখতে হবে, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এখানে জাস্ট লিখতে হবে ট্রেজারি স্টক, আর কিছু না, বা এস লিখলেও কোনো সমস্যা নাই, হ্যাঁ। তাহলে এখানেও কিন্তু আমাদের এক্সট্রা যে 10 টাকা লাভ হয়েছে সেটা এখানে দেখাতে হবে পেইড ইন ক্যাপিটালে, ঠিক আছে। তো 100 শেয়ার আমি 10 টাকা লাভে বিক্রি করছি, এখানেও 1000। আশা করি তিনটা জাবেদার কনসেপ্ট তুমি বুঝতে পারছো, যে এটা এটা কিন্তু লাভে দেখালাম, ঠিক আছে, ক্ষতিতে এবার দেখাচ্ছি কী হয়। তো এই যে আমি আরেকবার ডিটেলস এটা বোঝাই। এই যে ধরো প্রিফারেন্স স্টক বলুক বা কমন স্টক বলুক, আমাদের সেটা দেখার দরকার না, আমাদের দেখতে হবে জাবেদা যদি ইস্যু করে বেশি দামে, আমাদের মূল দাম ছিল 10 টাকা, ফেস ভ্যালু যেটাকে বলে, এখন যদি সেটা 20 টাকায় বিক্রি করে, তাহলে জাবেদাটা হবে এরকম, এক কথায় প্রফিটে বিক্রি করলে, ঠিক আছে। আর এই যে ক্যাশ ডেবিট প্রিফারেন্স স্টক ক্রেডিট, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সবই জায়গায় সেম, শুধু জাবেদারের এই জায়গাটাই চেঞ্জ হচ্ছে, যেই নামটা শুধু সেই নামটাই চেঞ্জ হচ্ছে, আর এখানে যেইটা লাভ হচ্ছে সেইটাই শুধু এক্সট্রাভাবে আমাদের হাইলাইট করতে আসছে, মানে যখন যেটা, আর শুধু টাকাটা হাইলাইট করতে থাকে, টাকাও দেখো সেমই হবে, মানে যদি এরকম থাকে তো। আর এন্ট্রিগুলো দেখো সব লিখা একই, জাস্ট শুধু যখন যেটা তখন সেটা, ঠিক আছে। তো এবারে যদি আমরা একটুখানি দেখি কোথায় মানে কি, যদি লসে বিক্রি হয়, জাস্ট এই যে আমাদের পেইড ইন ক্যাপিটাল, এটা জাস্ট শুধু ডেবিট হয়ে যাবে, আর কিচ্ছু হবে না, সেটা দেখতেছি এই দানে এই পাশে যে ধরো আমাদের এই এটা এখন লসে বিক্রি করবো, ঠিক আছে, লসে, কমন স্টকটাকে লিখি, কমন স্টক, এটা এটা ধরো আমরা কিনছিলাম, আমাদের মূল দাম ছিল 20 টাকা, 20 টাকা, এখন আমরা এটা বিক্রি করবো 10 টাকা, এটা ধরো 20 টাকায় আমাদের
মূল দাম এখন বিক্রি করছি 10 টাকা, বিক্রি করছি 10 টাকা। হ্যাঁ, আমাদের মূল দাম ছিল 20 টাকা, এখন বিক্রি করছি 10 টাকা, 10 টাকা লসে বিক্রি করছি। সো এখানে বিক্রি যেহেতু করবো, ক্যাশ তো অবশ্যই সব সময়ের জন্য, অলওয়েজ টাইমের জন্য আমাদের ডেবিট হবে। এখানে ধরো আমরা 100 শেয়ার বিক্রি করবো। হ্যাঁ, এই কিন্তু যে বোঝানোর জন্য জাস্ট এক্সাম্পল। তো এখানেও তাহলে আমি 100 শেয়ার যখন বিক্রি করব, তো আমাদের 100 শেয়ার, আমাদের এখন বিক্রির মূল্যটা কত? 10 টাকা, আমরা 10 টাকায় বিক্রি করছি, তো সেইটাই গুণ হবে। তাহলে এটা হবে 1000 টাকা। ঠিক আছে। এইবার যেহেতু আমরা লসে বিক্রি করছি, হ্যাঁ, একটুখানি গ্যাপ রেখে, যদি বুঝতে না হয় একটু গ্যাপ রেখে আমাদের যেটা ক্রেডিট করতে হয় সেটা হলো কমন স্টক। কমন স্টকে যে মূল দাম থাকে, ধরো আমি 100 শেয়ার ইস্যু করছি, মূল যে দাম এই যে 20 টাকা, এই দামে কিন্তু আমাদের ইস্যু করে দিতে হবে এটা। তাহলে 20, এটা ইস্যু করে দিলে এটা ক্রেডিটে চলে যাবে 2000। যেহেতু কমন স্টক অলওয়েজ টাইম ইস্যু করলে এটা এটা ক্রেডিট হয়। ঠিক আছে। তো এবার এই মাঝখানে, এবার এই জায়গায় হচ্ছে 2000, এখানে তো 1000 কম, তাহলে সেটা ভজাতে হবে না, সেটা হয়ে যাবে পেইড ইন ক্যাপিটাল, তখন হয়ে যাবে ডেবিট। হ্যাঁ, ক্যাপিটাল ইন এক্সেস অফ পার শেষ। এখন এখানে কয় টাকা আসবে সেটা একটু যদি দেখতে হবে। সেটা হলো আমাদের 100 শেয়ার আমরা কমে বিক্রি করছি কত? 10 থেকে 10, মানে 10 মাইনাস করলে 10 টাকা থাকে, সেই 10 টাকা কমে বিক্রি করছি, সেই টাকাটা এখানে আমাদের লসে চলে গেল। তাহলে এখানে আর এখানে সেম হয়ে গেল। একইভাবে কিন্তু আমাদের প্রিফারেন্স স্টকও করতে হবে, ট্রেজারি স্টকও করতে হবে। শুধু জাস্ট এই এন্ট্রিটা, এই যে মাঝখানে যে এন্ট্রিটা, এইটা যদি আমরা লাভে বিক্রি করি তাহলে ক্রেডিট হয়। এক কথা বলি, লাভ হলে ক্রেডিট যাবে, মানে এরপরে আসবে, আর লস হলে ডেবিট যাবে, ডিয়ার। ঠিক আছে, ডিয়ার। এক কথায় বুঝতে পারছো আশা করি। ঠিক আছে। তো সবই মানে জাস্ট এইখানে জাস্ট চেঞ্জ হবে, পিএস দিতে হবে বা টিএস যাই দিতে হবে, এইভাবে আমাদের মূল জাবেদাগুলো করতে হবে, আর এইগুলোর বাইরে আর কোনো জাবেদা নাই। ঠিক আছে। আর বইটা একটু অ্যানালাইসিস করে দেখাচ্ছি। এখানে যদি আমরা দেখি 1 নম্বর থেকে, এই অঙ্কগুলো জাস্ট মানে আমাদের এগুলো ক্যাশে ইস্যু করছে জাস্ট, তাছাড়া কিছু না। ঠিক আছে। এখন কত ইস্যু করছে সেগুলো এখানে দেখে দেখে লিখতে হবে। আর এখানে একটা পদ্ধতির কথা আমি বলছিলাম, মানে বলিনি, সেটা হলো লামসাম। এই যে লামসাম ইস্যু প্রাইস, ঠিক আছে, লামসাম, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো না, আমি ভাবছিলাম যে এই অধ্যায়টা মানে এইটা একদম শেষে 19 সালে একটা অঙ্ক আসছিল, সেটাতে দেখাই ভাবছিলাম যে লামসাম পদ্ধতিটা ওখানে বুঝাই দিব। একদমই সহজে, লামসাম বলতে আনুপাতিক হারে আর কি হিসেব করতে হয়। তো ওইটা আমি দেখাই দিব না, জাস্ট ওটা অঙ্কটা। তারপরে এখানে এই অঙ্কগুলো যেটা আছে, যে এখানে শুধু ইস্যুই করছে, আর কোনো কিছু নাই, যে ইস্যু করছে। ঠিক আছে। এখানে একটা এন্ট্রি যেটা আছে, এটা আমি এই এন্ট্রির কথা বলছিলাম, এই যে ইস্যু 5000 শেয়ার, যে অ্যাটেন্ডেন্স ইন পেমেন্ট অফ বিল টাকা 32,000, সার্ভিস রেন্ডারেড ইন হেল্পিং দ্য কোম্পানি ইনকর্পোরেট। তো এখানে যে কথাটা বলছে, এই 4 নম্বর অঙ্ক, 234 পেজের, 235 পেজের। তো এখানে বলতে যে একটা তারা ইস্যু করেছে একটা শেয়ার, হ্যাঁ, একটা কোম্পানির এর জন্য, একটা এক্সপেন্সের জন্য। এই যে তাদের 32,000 টাকার একটা বিল আর কি, পেমেন্ট অফ বিল, মানে তারা বিলটা দিয়ে দিছে, পেমেন্ট করে দিছে এই হিসেবে। মানে ধরো আমার দোকান আছে, আমি কারেন্ট বিল দিব, তা কারেন্ট এটা তো হয় না বাস্তবে, কথার কথা। ধরো আমার কারেন্ট বিল আছে, এখন আমি কারেন্ট বিলের পরিবর্তে আমি কারেন্ট বিল যা আমাদের যেখান থেকে কারেন্ট, তাদের আমি বলে দিলাম যে আমার ভাই টাকা এখন নাই, তুমি আমার দোকান থেকে মাল নিয়ে যাও, বা আমার দোকান থেকে ওই টাকা তুমি আমার প্রোডাক্ট নিয়ে যাও। ঠিক আছে। কিছুটা বেসিক্যালি এরকম। তো আমার ধরো শেয়ার কোম্পানি, আমার শেয়ার বিক্রি করি, তো আমার একটা বিল আছে 32,000, আমি কী করলাম, সেই বিলটা আমি দিয়ে দিলাম থেকে, শেয়ার বিক্রি করে দিলাম। ঠিক আছে। আমি বিলটা এভাবে দিলাম না। তো এটা আমি কি করলাম, এই যে অর্গানাইজেস এক্সপেন্স, মানে এখানে তুমি যদি লিখে দিতে পারো কোম্পানি এক্সপেন্স, মানে আমার কর্পোরেটে যে এক্সপেন্স, এই যে কোম্পানি এক্সপেন্স বা শুধু এক্সপেন্স বা বিল বা পেমেন্ট অফ বিল, এটা লিখলেই হলো। ঠিক আছে। এখানে এই লেখাটার কোনো যে এটাই দিতে হবে এমন কোনো কথা না। আর বাদ বাকি সেম। ধরো এখন আমি ক্যাশ টাকা দিচ্ছি না, ক্যাশ টাকা আমি জাস্ট দিব না, আমি তারে আমার দোকানের পেমেন্ট করে দিচ্ছি, অন্য একটা বিল পেমেন্ট করে দিচ্ছি, তাহলে আমাদের এরকম দিয়ে লিখে যাবে বিল, যেহেতু ওটা আমাদের দিয়ে দিচ্ছি, বিল পেমেন্ট, সেটা হয়ে যাবে ডেবিট। আর বাদ বাকি যে কমন স্টক যেগুলো আছে, আর এটা যদি লাভে বিক্রি করে
কমন স্টক তো ক্রেডিট হবে। যদি লাভে বিক্রি করে এর সাথে জাস্ট পেইড ইন ক্যাপিটাল এখানে আসবে, আর যদি লসে বিক্রি করে সেটা এর সাথে ডেবিটে চলে যাবে। হ্যাঁ, এটা নিচেই মানে নিচে বা উপরে একটা জায়গায় যেটা হ্যাঁ পেইড ইন ক্যাপিটাল যেটা বলে পেইড ইন, এখানেও পেইড ইন ক্যাপিটাল। এখানে যেহেতু আমাদের এখানে লাভে বিক্রি করছিল, আমাদের শেয়ারের মূল্য ছিল 5 টাকা, এখানে 32,000, তাহলে আমাদের এখানে ইস্যু করতে হবে, দেখতে হবে যে 5,000 শেয়ারের ইস্যু করেছে 32,000 কয় টাকা হয়, 32,000 হয় কি না। তো 5,000 শেয়ার দিছে, মানে এই 32,000 টাকার জন্য সে 5,000 শেয়ার ওরা দিয়ে দিছে যে তুমি 5,000 শেয়ার নেও, তোমার 32,000 টাকা উঠায় নাও আগে। তো আমাদের 5 টাকা মূল্য ছিল, কিন্তু আমাদের হচ্ছে 25,000, 5,000 শেয়ারের মূল্য 25,000 হচ্ছে, কিন্তু এক্সট্রা আমরা তো দিছি 32,000, তো এখানে 7,000 টাকা আমরা লাভ করছি, তাই না? তাহলে আমাদের যেটা করতে হবে 32,000কে ভাগ দিতে হবে 5,000 দিয়ে, তাহলে আমরা যে পেয়ে যাবো 6.4 টাকা করে আমরা শেয়ার বিক্রি করেছি। তাহলে আমাদের যে এক্সট্রা, এক কথায় যে আমাদের পেইড ইন ক্যাপিটালটা হবে এইভাবে হিসাব না করে আমাদের যে 32,000 থেকে যে 25,000টা হয়, এই 7,000 টাকাটা হবে আমাদের পেইড ইন ক্যাপিটাল, মানে এটা আমাদের লাভ। ঠিক আছে, এখানে হচ্ছে সেমভাবেই দেখানো হয়েছে, আশা করি বুঝতে পারছো। তো এই অধ্যায়গুলো যে অঙ্কগুলো আছে জাস্ট এখান থেকে একটা ম্যাথ আছে যেটা 2021 সালে আসছিল, খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভের একটা মেথড। ঠিক আছে, তো কিউমুলেটিভ আমি বলছিলাম গতদিন যে আর এই কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভটা হয় প্রিফারেন্স স্টকের জন্য, আর পার্টিসিপেল আর নন পার্টিসিপেলটা হয় কমন স্টকের জন্য। তো এই অঙ্কগুলো অনেক একটু কঠিন হয়, আমি যতই তোমার বোঝাই না কেন তুমি জানি না বুঝতে পারবে কি না, অঙ্কটা অনেক কঠিন থাকে। ওই সময় আমি স্কিপ করছিলাম এটা, কারণ আমি পারবো, হ্যাঁ আসলে পারবো, কিন্তু এগুলো মানে ওটা বোঝানোর কোনো কিছু নেই, এটা মুখস্থ করা ছাড়া কিছু নাই, এটা অনেকটা মানে কমপ্লিকেটেড। তো আমিও বলবো যে এই অঙ্কটা তুমি স্কিপ করো। 21 সালের ম্যাথ আমিও বুঝতে পারছি খুবই গুরুত্বপূর্ণ, এখন সব অঙ্ক শিখতে গেলে তো হবে না অল্প সময়ের ভিতর, তাই না? তো যদি তোমার ইয়ে থাকে যে ডেডিকেটেড থাকে না আমি কোনো অঙ্ক বাদ দিব না, তাহলে এটাও আমি দেখাই দিব, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ওইরকমই অঙ্ক একটা এই পাশে আছে 16 নম্বর, এই 2016 সালে আসছিলো, সরি। এই এটা আবার সহজ আছে, এটা থেকে আমাদের 21 সালে যেটা আছে ওইটা থেকে এটা সহজ ছিল। তো কিছু কিছু অঙ্ক তো সব করতে গেলে হবে না, একটু স্কিপ করতে হবে। তো এদিকে গেল, আর এই পাশে যে বেসিক ম্যাথগুলো আছে, আমি 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 যেটা রিফারেন্স করবো যে এই ধরনের ম্যাথ, এই যে দুইটা এ দেওয়া থাকবে, এই ধরনের ম্যাথ বেশি বেশি রিপিট করে সব জায়গা থেকে। ঠিক আছে, এই যে এই ট্রেজারি স্টকের একটা অঙ্ক করাইছিলাম আগের দিন, ম্যাথগুলো যেগুলো আছে সবগুলো একটু রিভাইজ দিও। এই যে এই ম্যাথগুলো আর কি, এই যে শর্টকাটে যে ম্যাথগুলো আছে এগুলো তো জাস্ট বেসিক ম্যাথ, এগুলো না দেখে বোর্ডের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখে নিই। এই যে এটা ডিগ্রিতে আসছিলো, ডিগ্রিতে আসছে তাই কি এটা তুমি একবার ট্রাই করবা। তারপরে এখানে একটা ম্যাথ আছে, এই যে সুন্দর ম্যাথ সব থেকে, এই যে আমি যেটা সব থেকে বেশি আমি সাজেস্ট করবো সেটা হলো এই কোয়ালিটির ম্যাথ, এটা ডিগ্রিতে আসছিল 2017 সালে। সেটা হলো কি, আমাদের কমন স্টক দেওয়া থাকবে, এখানে দুইটা দেওয়া থাকবে, একটা জার্নাল এন্ট্রি করতে বলবে আর একটা পার্শিয়াল ব্যালেন্স শিট বলতে বলবে। এখানে বলেছে যে স্টক হোল্ডার ইকুইটি মানে এসে আমাদের ব্যালেন্স শিট, পার্শিয়াল ব্যালেন্স শিট, এই অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে এই টাইপের আর কি। এই যে এখানে একটা আগের দিন আমি বোঝাইছিলাম এই ম্যাথটা দিয়ে, তো ওইটা একদম সেম ম্যাথ এটা। তারপরে ম্যাথ দেখলে বোঝা যাবে এই একটা, এই যে এটাও সেম ম্যাথ। ঠিক আছে, তো এই একটা সেম, মানে ওই ম্যাথগুলো সব জায়গায় বেশি, মানে ব্যালেন্স এই জার্নাল করতে বলবে আবার পার্শিয়াল ব্যালেন্স শিটও করতে বলবে। এই যে এই ম্যাথটা, মানে ওই ম্যাথগুলো ছড়াছড়ি যে 2017 সালে আসছিলো। ঠিক আছে, এটার ইকুইটি এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, একটু বুঝে বুঝে করতে পারলে হবে। আর যদি প্রবলেম থাকে তো অবশ্যই আমাকে জানাতে হবে, আমি একটা ক্লাস দরকার নিয়ে নেবো ওটার বিষয়ে। এই একটা যে এটা হলো ডিইউ, মানে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে থাকে না, ওইটার একটা কলেজের থেকে আসছিলো, ওই যে ঢাকা 7 কলেজ যেটা বলে ওখান থেকে। তো এটা দেখো ওই ধরনের ম্যাথ, এই যে জার্নাল করতে বলবে আর একটা পার্শিয়াল ব্যালেন্স শিট করতে বলবে। তো এই ম্যাথটা শিখতে পারলে আর কোনো কিছু লাগবে না। তো আর এই যে এখানে দেখো ওই ম্যাথগুলো বেশি রিপিট করছে, দেখো জার্নাল, এবার সে পার্শাল ব্যালেন্স শিট, এটা গতকাল বুঝাইছিলাম। এটা জাস্ট একটা জাবেদা, আর কোনো কিছু না। এখন কপাল যদি খারাপ থাকে তাহলে এই ধরনের ম্যাথগুলো আসতে পারে, এইগুলো অনেক কমপ্লিকেটেড হয়, আর এই ম্যাথগুলো তো রিপিট করে না। 2012 সালে একবার আসছিলো, এরপরে অতটা আসে না। আর যদি কপাল ভাগ্য খারাপ থাকে তাহলে আসতে পারে এই যে 13 সালে, ওইসব দিকে আসতে এই ম্যাথগুলো অনেক জটিল, মানে অন্যরকম আর কি, অন্য টাইপের এগুলো। এই যে এটার এগুলো অনেক কঠিন। ঠিক আছে, তো তোমার ভাগ্য অতটাও খারাপ না, তোমার তো টেনশন করতে হবে না। তো এই ম্যাথগুলো আমি স্কিপ, ওই সময় আমি এই যে যার বই না সেও দেখো স্কিপ করেছে, কারণ এই ম্যাথগুলো অনেক কঠিন হয়, প্লাস মানে বুঝতে অসুবিধা হয়। ও দেখো কোনো দাগানো নেই এই জায়গা থেকে, ও পড়েই নি, তো আমিও পড়িনি ওই সময়। তো এই যে 29 নম্বর যে ম্যাথটার কথা বলছিলাম, এই ম্যাথটা দেখাই আমি ওদের শেষ করে দেবো। এই 29 নম্বরে তো লামসাম পদ্ধতির একটা ইয়ে আছে এখানে, আমি যখন করছিলাম আমার মনে আছে এখানে।
এই যে এটা এই মার্কেটের কিনছিল, একটা ইকুইপমেন্ট কিনছিল ওটা লামসাম পদ্ধতিতে। এই যে লামসাম হলো অ্যামাউন্টিং আর কি। তো এই ম্যাথটা দেখালেই এই অধ্যায় পুরোপুরি শেষ। ঠিক আছে, তো এই ম্যাথটা আমি পুরোপুরি দেখাই দিই মানে সুন্দর করে আমি আর একটা অল্টারনেটিভ ভিডিওতে। এখন যেটা বুঝলাম জাভেদ আমি তোমার ক্লিয়ার করলাম লস আর তো আশা করি বুঝতে পারছো। আর কোনো রকম প্রবলেম থাকলে তো অবশ্যই জানাতে হবে, আমি তো তোমার প্রবলেমের অপেক্ষায় থাকি, যে প্রবলেম থাকলে সেটা আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। আর এই পাশে যে জাভেদ এটা আছে এটা একদমই সহজ। এই যে আমরা করতাম না, এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একদমই সহজ। ঠিক আছে, ইনডিরেক্ট আর ডিরেক্ট এটা দেখাই দেবো, ভয়ের কিছু নেই। আশা করি অঙ্কগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে।